আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা সৃষ্টি করে জমিনের মধ্যে জিন এবং মানব জাতি, এই দুইটা জাতিকে আল্লাহ জমিনের মধ্যে দিয়েছেন, যাদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিবেন। কিন্তু এই জিন জাতি এবং মানব জাতি দুইটা জাতিকে আল্লাহ তাআলা যদিও জমিনে দিয়েছেন, তাদের হিসাব নিবেন, এই দুইটার মধ্যে আল্লাহ ক্ষমতার দিক থেকে, শক্তির দিক থেকে, পাওয়ারের দিক থেকে মানুষ এবং জিনদের মধ্যে একটু ভিন্নতা করেছেন। আমি আলোচনার দিকে আগাবো, সেটা হলো যে আমরা মানুষেরা জিনদের চাইতে দুর্বল হওয়ার পরেও ঈমান আনতে, ঈমানের উপরে চলতে, আল্লাহর কোরআনের উপরে চলতে, আল্লাহর বিধানের উপরে চলতে আমরা নিজেদেরকে অনেকটাই বাধা দিয়ে থাকি। আমরা নিজেদের ক্ষমতা, হঠকারিতা, অহংকারের কারণে আজকে আমরা কোরআন থেকে দূরে সরে থাকি। অথচ যে জিন জাতি আমাদের চাইতে বেশি শক্তিশালী, এই জিন জাতিটাই আল্লাহ তাআলার নাজিল করা কোরআন শুনে, কোরআনের আওয়াজ শুনে, তেলাওয়াত শুনে তারা ঈমানদার, মুমিন, মুসলমান হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা মানুষেরা জিনদের চাইতে কতটা দুর্বল? আমরা যদি সারা জীবন চেষ্টা করি যে একটা জিনকে ধরে একটা থাপ্পড় দেব, আমাদের পক্ষে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু একটা জিনকে থাপ্পড় দেওয়া সম্ভব হবে না। কিন্তু একটা জিন যদি মনে করে আমাদেরকে প্রতিদিন 2-4-10 বার আছাড় দিবে, আমাদেরকে থাপ্পড় দিবে, এটা জিনের পক্ষে সহজ, কিন্তু আমাদের পক্ষে জিনকে মারা সহজ না। অতএব তাদের এত ক্ষমতা, এত বল আল্লাহ দিয়েছেন, এরপরেও যদি তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করে, কোরআনওয়ালা হয়ে আল্লাহওয়ালা হতে পারে, কোরআনের দাওয়াতকে কবুল করতে পারে, তাহলে আজকে আমরা এই জামানার মানুষ, আমরা কেন নিজেদেরকে অহংকারী করে, আমরা কেন নিজেদেরকে হঠকারিতা করে, আমরা কেন নিজেদেরকে আজকে ইসলাম থেকে দূরে রাখি? আমরা তো জিনের মতন ক্ষমতাও রাখনেওয়ালা না, তাদের চাইতেও দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মাঝে জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জিন জাতি, মানব জাতির জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআনটা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন জিন জাতিরা কিভাবে তারা ইসলাম গ্রহণ করলো, আল্লাহর কোরআনের পক্ষে চলে আসলো, তারা কিভাবে আল্লাহর কোরআনটাকে মেনে নিয়ে জান্নাতি মেহমান হয়ে গেল। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন। কিন্তু জমিনের মধ্যে মানুষেরা হঠকারিতার কারণে আমার আল্লাহর কোরআন থেকে দূরে থেকে তারা বেঈমান হয়ে জাহান্নামী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে আসমান পর্যন্ত জিন জাতিকে উঠার মতন ক্ষমতা দিয়েছিলেন। জিন জাতিরা জমিন থেকে তারা আসমানের উপরে উঠে যেত। আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে কি আলোচনা করতেন, কি ধরনের কথা বলতেন, এই কথাগুলো শোনার মতন ক্ষমতা, শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে দিয়েছিলেন। এই জিন জাতিরা জমিন থেকে তারা আসমানের দিকে উঠে যেত। হঠাৎ করে জিনের দল একদিন আসমান পর্যন্ত যাওয়ার জন্য একটা দল যখন রওনা হলো, এই জিনের দলেরা জমিন থেকে আসমানের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিকে উল্কা পিণ্ডর মাধ্যমে আঘাত করে ওই আসমান থেকে তাদেরকে ফিরাইয়া দিল। তারা জমিনের মধ্যে ফিরে এলো, তারা আসমানে যেতে পারলো না। এইবার জিন জাতিরা সবাই মিলে চিন্তা করলো, আমরা জমিন থেকে আসমানের দিকে যেতে পারতাম, আমরা জমিন থেকে আসমানে যাওয়ার ক্ষমতা রাখতাম, কিন্তু এমন কি কাজ ঘটলো, এমন কি ঘটনা ঘটে গেল যে আমরা আসমানের কাছে গেলে আমাদেরকে বাধা প্রদান করা হয়? এইটা ভেবে জিনেরা চিন্তা করলো, হয়তো আমাদের আমল কমে গেছে, আমাদের আমলের কারণে আমরা হয়তো এই দলটা যেতে পারলাম না। তাহলে এইবার আমরা আরেকটা দলকে দেখি আসমানের দিকে পাঠায় দিই, তারা আসমানের দিকে অগ্রসর হোক। এইবার জিনের দলেরা
সমাজের মধ্যে জিনদেরকে একত্রিত করলো। ওই দলের মধ্য থেকে যাদের আমল ভালো, যারা একটু ক্ষমতাবান শক্তিশালী, এমন জিনদের একটা দলকে তারা আসমানের দিকে প্রেরণ করলো। এই জিনের দল যখন আসমানের কাছে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই উল্কাপিণ্ড দিয়ে আঘাত করে এই জিনের দলটাকেও আল্লাহ জমিনের মধ্যে ফিরাইয়া দিল। এইবার জিনের দলেরা জমিনের মধ্যে চলে আসলো। এই জমিনের মধ্যে এসে জিনের দলেরা আবার একত্রিত হয়ে তারা আবার একটা মিটিং এর ব্যবস্থা করলো। আমরাও কেন যেতে পারলাম না? এইবার তারা চিন্তা করলো, আমাদের চাইতে আমল বেশি, ঈমান আমাদের চাইতে বেশি, আমাদের চাইতে শক্তির দিকে ক্ষমতা বেশি, এমন আরেকটা দলকে আমরা প্রেরণ করে দেখি এই দলটাও আসমানে উঠতে পারে কিনা। এইবার যখন জিনেরা আরেকটা দলকে আসমানের দিকে প্রেরণ করলো, এই জিনের দলেরাও আসমানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই যে উল্কাপিণ্ড সেট করেছিলেন, এই উল্কাপিণ্ড দিয়ে আঘাত করে জিন জাতিকে আবার যখন জমিনের মধ্যে ফিরাইয়া দিল, জিনেরা চিন্তা করলো এমন কোন শক্তি সেট হয়ে গেল যেই শক্তি দিয়ে আমরা সেই শক্তির কাছে পরাজিত হয়ে আসমানে উঠার মতন ক্ষমতা আমাদের নাই। আল্লাহর চাইতে শক্তি ক্ষমতা এই দুনিয়ার জমিনে আর কোনো কিছুর নাই। আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর চাইতে শক্তি কারো বেশি নাই। এবার জিনেরা চিন্তা করতেছে, এই তো বিশাল বিপদে পড়ে গেলাম, আমরা চাইলেই উপরে উঠতে পারতাম, আমাদের চাইতে যাদের আমল বেশি তাদেরকে দিলাম, তারা ফেল মারলো, এরপরে আরেকটা দলকে দিলাম, তারাও ফেল, আরেকটা দলকে পাঠালাম, তারাও ফেল করলো। ব্যাপারটা কি? এটা খুঁজে বের করতে হবে। কোন কারণে আমরা আসমানে উঠতে পারতেছি না, কোন কারণে আমাদেরকে আসমান থেকে ফিরিয়ে দিতে হচ্ছে, এই কারণটা বের করার জন্য জিনেরা এবার হাজার হাজার লক্ষ লক্ষ জিনকে একত্রিত করে এক জায়গায় করে তারা বিশাল বড় একটা মিটিং এর ব্যবস্থা করছে। যেমন আমরা এখন ওয়াজের প্যান্ডেলের ব্যবস্থা করেছি, এখানে সবাই ওয়াজ শুনতে আসতেছি, হাজার হাজার মানুষ আমরা ওয়াজ শোনার জন্য বসে থাকি, ঠিক এইরকম জিনের একটা বড় মিটিং এর ব্যবস্থা করলো যে আমরা কোন কারণে আসমানে উঠতে পারি না, কারণটা আমাদেরকে বের করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এইবার জিনেরা সিদ্ধান্ত নিলেন, তারা দলে দলে ভাগ করে কোন দলকে পূর্ব দিকে, কোন দলকে পশ্চিম দিকে, কোন দলকে উত্তর দিকে, কোন দলকে দক্ষিণ দিকে, এক একটা দিক এক একটা দলকে তারা ভাগ করে পাঠায়া দিল, যাও তোমরা তথ্য খুঁজতে থাকো। কাউকে উপরে পাঠানো হলো, যাও তোমরা তথ্য খুঁজতে থাকো, কোন কারণে আমরা যে আসমানের উপরে যেতে পারতাম আজকে যেতে পারতাছি না, আজকে আমাদেরকে বাধা প্রদান করা হচ্ছে, এই কারণটা তোমরা খুঁজে বের করো। এবার এই দলগুলোকে জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় যখন ছড়ায়া ছিটায় দেওয়া হলো, কোন দল ডান দিকে ঘুরতেছে, কোন দল বাম দিকে ঘুরতেছে, এক একটা দল এক এক দিকে, এই খোঁজটা নেওয়ার জন্য তারা জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে যে কি এমন কারণ যেই কারণে আমরা আসমানে উঠতে পারি না। মুআজ্জাজ হাজিরিন, যেমন ভাবে আমাদের দেশে যে তাবলীগ মসজিদ থেকে এক মসজিদ থেকে আরেক মসজিদ দিনের দাওয়াতি কাজের জন্য দিনের মেহনত নিয়ে যেভাবে আমরা এক মসজিদ থেকে আরেক মসজিদে এক দিক থেকে আরেক দিকে চলে যাই, এই জিনেরাও এরকম একটা করে দল তারা তৈরি করে তাদেরকে এইভাবে ছড়ায় দিয়েছে। আজকে আমাদের যে তাবলীগী মেহনতের ব্যবস্থা, এই তাবলীগী মেহনতের ব্যবস্থার মধ্যেও সুন্দর দিনের কাজের ব্যবস্থার মধ্যেও মাওলানা সাদ সাহেব তিনি এই সুন্দর দিনের খেদমতটাকে নষ্ট করে দিয়েছেন, বলি নাউজুবিল্লাহ। উনার বক্তব্য হলো যে আল্লাহ তাআলা নিজেই যদি হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখতেন তাহলে যুগে যুগে এইরকম নবী পয়গম্বরদেরকে পাঠানোর দরকার ছিল না। অতএব আল্লাহ নিজে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না, বিধায় এরকম যুগে যুগে নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, বলি নাউজুবিল্লাহি মিন যালিক। উনার কথা হলো আল্লাহ হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখলে নবীদেরকে পাঠাতেন না, অতএব নবীদেরকে যেহেতু পাঠিয়েছেন নবীরাই হেদায়েত দেওয়ার মালিক। এই যে আজকে তাবলীগের মধ্যে ভাগ হয়ে গেছে, মাওলানা সাদ সাহেব থেকে সরে গেছেন মানুষ, ওলামায়ে কেরাম সরে গেছেন, শুধু উনার এই বিতর্কিত ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারণে, যেই বক্তব্যগুলো ওলামায়ে কেরাম বাংলার প্রিয় তাওহীদি জনতা গোটা বিশ্বের মুসলমানরা যে বক্তব্যগুলোকে পছন্দ করে না, এমন কোরআন
কোরআন বিদ্বেষী বক্তব্য দেওয়ার কারণে আজকে মাওলানা সাদ থেকে ওলামায়ে কেরাম মুসলমানরা দূরত্ব তৈরি করে নিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই ফিতনাটা আমাদেরকে বুঝতে হবে। তার বক্তব্য হলো, আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক যদি হতেন নবীদেরকে পাঠাতেন না। আর আহলে সুন্নাত ওলামায়ে কেরাম তারা বলেন যে নবীরা হেদায়েত দেওয়ার মালিক না, বরঞ্চ হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এইটার পক্ষে ওলামায়ে কেরাম তারা দলিল দেন। এই জন্যই সাদ সাহেব থেকে ওলামায়ে কেরাম আলাদা হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে কাফের বেধর্মী মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মক্কা নগরীর মধ্যে যখন নবীজি দ্বীনের দাওয়াতি কাজ শুরু করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে একত্ববাদ একমাত্র আল্লাহর দেওয়া আল্লাহর পক্ষে দাওয়াত শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াতের মালিক মউতের মালিক যে আল্লাহ, ওই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো কারো পায়ে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে মানা যাবে না। একমাত্র সব কিছু দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ। যখন এই দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা তারা লক্ষ্য করে দেখলো এই দাওয়াতের পক্ষে যদি মানুষরা চলে আসে, এই দাওয়াতের পক্ষে যদি মানুষরা ফিরে আসে, তাহলে তাদের লাত মানাত উজ্জার ইবাদত পূজা বাদ দিয়ে যখন তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তাদের গদি নষ্ট হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, সবাই আল্লাহর দলের মধ্যে চলে আসবে। এই জন্য আল্লাহর নবীকে বাধা দেওয়ার জন্য এই কাফের সম্প্রদায় তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম চেষ্টা করে তারা যখন ব্যর্থ হয়ে গেল, আল্লাহর নবীকে দ্বীনের দাওয়াত থেকে সরাতে পারলো না, তারা চিন্তা করলো আল্লাহর নবীকে যদি দ্বীনের দাওয়াত থেকে বাধা দিতে হয়, সরাইতে হয়, তাহলে আমরা চলো যাই তার চাচার কাছে যাই। এইবার তারা সকলে একটা দল বেঁধে একটা দল তৈরি করে তারা আবু তালেবের কাছে গিয়ে বললেন, আপনার ভাতিজা যেই দাওয়াত দেয় এই দাওয়াতটা আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দেওয়া দাওয়াত, অতএব না না এই দাওয়াত দেওয়া যাবে না। আপনার ভাতিজাকে মুহাম্মদকে আপনি দ্বীনের দাওয়াত থেকে সরায় রাখেন, আর যদি না সরাইতে পারেন তাহলে কিন্তু আমরা অন্য কোনো পন্থা অবলম্বন করব। এইবার নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বললেন, ও আমার জাতি, ও আমার গোত্র, ও আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, শোনো শোনো, তোমরা চিন্তা করো না, তোমরা চলে যাও, আমি মুহাম্মদের সাথে কথা বলে দেখি। এইবার আবু তালেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, নবীজিকে বললেন, মুহাম্মদ, শুনলাম তুমি নাকি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছো, শুনলাম তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও, তুমি নাকি লাত মানাত উজ্জা এইগুলোর পূজা করা যাবে না, তুমি এই ঘোষণা দাও। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও ভাতিজা শোনো শোনো, তুমি যেই কাজটা করতেছো এই দাওয়াতটা যদি দিতে যাও, এই পথে যদি থাকো, তোমার প্রতি হাজারো বাধা চলে আসবে, হাজারো বাধা, হাজারো আক্রমণ আসবে। আমি বলতে চাই তুমি এই পথ থেকে ফিরে যাও, তোমাকে লাগে যা ইচ্ছা তোমাকে দেওয়া হবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর পথ থেকে ফিরে যাও, গোটা দুনিয়ার রাজত্ব তোমাকেই দেওয়া হবে। সবাই মিলে চেষ্টা করতে লাগলো নবীকে দিন থেকে, দিনের দাওয়াত থেকে ফিরানোর জন্য। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল থাকার কারণে তিনি বললেন, চাচা, গোটা দুনিয়ার কোনো কিছু দিয়েই আমাকে এই দাওয়াত থেকে সরানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দিনের দাওয়াত দিবেন, দেখবেন নাস্তিক বেধর্মীদের কারণে, তাদের অত্যাচারে দিনের দাওয়াত দেওয়া মুশকিল হয়ে যাবে। তবে আলহামদুলিল্লাহ এখন তো নাস্তিকদের পতন হয়ে গেছে, এখন তো আর নাস্তিকদের বাধা নাই। একটা সময় ইসলামের কথা বলতে গেলে তারা বাধা দিত বাংলার জমিনে। আগামীতেও যদি কোনো নাস্তিক বাধা প্রদান করতে আসে, তাদেরও বাংলার জমিনে ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা?
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে গাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্থান। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলার জমিনে তাদের ঠাঁই হয় নাই, হেলিকপ্টারে প্লেনে তাদেরকে ইন্ডিয়াতে পালাতে হয়েছে। আগামীতে যদি কেউ বাংলার জমিনে ইসলামের বিপক্ষে অবস্থান করে, এই মুসলমানের সোনার বাংলার জমিনে তাদেরও ঠাঁই হবে না, বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ, পালাতে বাধ্য হবে। মুসলমানের দেশ মুসলমানরাই থাকবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, নবীজিকে যখন নবীজির চাচা ডাক দিয়া বললেন, রে মুহাম্মদ, তুমি এই দেশে এই কার জায়গা থেকে কালেমার দাওয়াত থেকে সরে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না চাচা না, জীবন চলে যাবে তবুও লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদ সরতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের উপরে অটল থাকার কথা বলে দিলেন, সঙ্গে সঙ্গে আবু তালেব বললেন, যে ভাতিজা, আমি বলে দিলাম, যাও যাও, তুমি দ্বীনের দাওয়াত দিতে থাকো, তোমার কাজ তুমি করতে থাকো। আমি আবু তালেব তোমার চাচা বলে দিলাম, তোমাকে যেভাবে সিফটি দেওয়া লাগে আমি দেব, যা করা লাগে আমি করব, তুমি তোমার দ্বীনের দাওয়াত দিতে থাকো। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াতের কাজ শুরু করলেন। দাওয়াতের কাজ চলতেছেন, হঠাৎ করে যখন নবীজির চাচার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তিনি জমিন থেকে বিদায় নিয়ে পরকালের পথযাত্রী হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার কাছে গিয়ে বললেন, চাচা, আপনি আমারে বলেছিলেন যে ভাতিজা যাও দ্বীনের কাজ, যা ইচ্ছা দাওয়াত করো, আমি আছি। ও চাচা, আমি আপনারে বললাম শুধুমাত্র আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলে দেন, আমি নবী মুহাম্মদ বলে দিলাম। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যা করা দরকার আমি আপনার ভাতিজা করে দেব। এইবার আবু তালেব বলতেছেন যে ভাতিজা, না না, তা হবে না, কারণ সবাই দেখেছে আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই, মূর্তির পূজার উপরেই ছিলাম। এখন তো আমি ওই ধর্ম ছেড়ে যদি তুমি মুহাম্মাদের লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেই, তাহলে তো সবাই বলবে যে আমি হেরে গেছি, আমি তোমার কাছে হেরে গেলাম। অতএব না না, ও ভাতিজা, তুমি তোমার কাজ করে যাও, কিন্তু আমি তোমার ধর্মটাকে মানতে পারবো না। যখন এইভাবে অস্বীকার করে গেল, আল্লাহ পাকের হুকুমে তার চাচা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার চাচার দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে একটা জায়গায় বসে বসে চিন্তার সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন, মনটাকে ভারী করে নিয়ে বসে আছেন। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, ওই যে মোহাম্মদ আমার নবীর কাছে কোরআনের আয়াতটা নিয়ে তুমি হাজির হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে নাজিল করা আয়াত জিবরাইল নিয়ে নবী মুহাম্মাদের কাছে হাজির হলেন। জিবরাইল এসে জানায়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জিবরাইল আমিন বললেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারে চান, যারে ভালোবাসেন, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। আপনার চাচার কাছে আপনার দায়িত্ব ছিল শুধু দিনের দাওয়াতটাকে পৌঁছায়া দেওয়া। আপনি দিনের দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত আপনার চাচার কানে পৌঁছায় দিয়েছেন। সে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কবুল করতে পারে নাই, অতএব আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনার দায়িত্ব শুধু দাওয়াত দেওয়া, আপনি দাওয়াত দিয়েছেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরঞ্চ হেদায়েত দেওয়ার মালিক একমাত্র হলো আল্লাহ। আল্লাহ বলেন হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। কোন নবী রাসূল দুনিয়াতে কোন পীর বুজুর্গ হেদায়েত দেওয়ার মালিক না। যার কারণে আহলে সুন্নাত উলামায়ে কেরাম তারা বলেন যে হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কোন নবী রাসূলকে হেদায়েত দিতে পারে না। আর মাওলানা সাদের বক্তব্য, এই ভণ্ডদের বক্তব্য হলো আল্লাহ যদি হেদায়েত দিতে পারতেন নবীদেরকে পাঠাইতেন না। যার কারণে আজকে এই সাদ গ্রুপের সাথে উলামায়ে কেরামরা দ্বিমত পোষণ করে। আজকে উলামায়ে কেরামরা তাদের থেকে আলাদা হয়ে গেছে, তারাও উলামায়ে কেরাম থেকে আলাদা হয়ে তারা গোমরাহির পথে অবস্থান করছে, তারা জাহান্নামের পথে অবস্থান করছে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই যে জিনের কথা বলতেছিলাম, তারা বিভিন্ন দিকে যখন দলে দলে বিভক্ত হয়ে গেল খোঁজার জন্য কোন কারণে তারা আসমানে উঠতে পারে না, হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা জায়গা ওকাজ নামক জায়গাতে বিশাল বড় বিধর্মী ইহুদি মূর্তি পূজক যারা আল্লাহ বিদ্বেষী ছিল, ওই সময় তাদের একটা পূজার অনুষ্ঠান ছিল। ওই জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ বেধর্মীরা একত্রিত হয়ে তারা বিশাল অনুষ্ঠান করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, চলো আমরা দিনের দাওয়াত নিয়ে চলে যাব, দিনের দাওয়াত নিয়ে যাব, তাদেরকে দিনের দাওয়াত দেব, একত্ববাদ তাওহীদ আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন দাওয়াত দেওয়ার জন্য রওনা হলেন, সাহাবীদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা পথ অতিক্রম করে চলে গেলেন। অনেকটা পথ অতিক্রম করার পরে নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে একটা জায়গার মধ্যে অবস্থান করলেন। এই জায়গাতে যখন নাখলা নামক জায়গাতে নবীজি সাহাবীদেরকে নিয়ে রাত্রি যাপন করলেন। রাত্রির সময়টা যখন শেষ হয়ে গেল, শেষ রাত্রিতে ফজরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই জায়গায় দাঁড়ায়া ফজরের নামাজ শুরু করে দিলেন। আর এই যে জিনদের দলকে পাঠানো হয়েছিল, তোমরা খুঁজো তো কোন কারণে আমরা আসমানে উঠতে পারি না, এমন কোন কারণ ঘটলো, এমন কোন নতুন ঘটনা দুনিয়াতে আছে কিনা তোমরা দেখো। 9 জন জিনের দল তারা আসমানের উপর দিয়ে উড়ে যাচ্ছে, তারা খুঁজতেছে কোন কারণে এমনটা ঘটে, তারা বের করবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন ফজরের নামাজ নাখলা নামক জায়গাতে দাঁড়ায়া দাঁড়ায়া আদায় করতেছেন, ওই যে জিনের দলরা যেতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, নবীজি, ওয়াইজ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি ওই সময়টাকে স্মরণ করেন, ওয়াইজ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন। এই যে
জিনের দলটা নবীজির উপর দিয়ে আসমানের উপর দিয়ে যখন তারা অতিক্রম করতেছেন আর নবীজি জামাতের সাথে নামাজ আদায় করতেছেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ তাআলা জিনের দলটার কানে কোরআনের আওয়াজটা পৌঁছায় দিয়েছেন। জিনের দলের আসমান থেকে নেমে আসলো, নবীজি নামাজ আদায় করছেন, জিনের দলেরা নবীজির পিছনে দাঁড়ায় দাঁড়ায় পুরা নামাজটা দেখলো এবং কোরআন তেলাওয়াতটা তারা শুনলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটাই নবীকে যখন জানিয়েছেন, নবী কিন্তু জানতেন না যে নবীর পিছনে জিনেরা দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে, নবী খবর জানেন নাই। যখন সূরাতুল জিন নামক সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, ওই সূরার মধ্যে নবীকে এই ঘটনাটা জানিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা আল্লাহ তাআলা তখন নবীকে জানালেন। আর জিনের দলেরা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছেন। আল্লাহ তাআলা বলেন, এই দলটাকে আমি আল্লাহ ফিরায় দিয়েছি, তারা কোরআন তেলাওয়াত শুনলো। আল্লাহ বলেন, শুধু কোরআন তেলাওয়াত শুনেই তারা ক্ষান্ত হলো এমনটা না, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআন তেলাওয়াত শোনার পরে তারা কি করলো? ফালাম্মা হাদারাহু ক্বালু আনসিতু। আল্লাহ বলেন, এই যে জিনেরা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে আর একজন আরেকজনকে বলে, ভাই জিন, তোমরা কোরআন তেলাওয়াত শুনো কিন্তু কোনো কথা বলো না, কোরআন তেলাওয়াত শুনতে থাকো, কোনো আওয়াজ করো না, কোনো কথা বলো না, কারণ আল্লাহর বিধান হলো وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলার বিধান হলো, যখন যেখানে যে সময় যেভাবেই কোরআন তেলাওয়াত হবে, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, রোডে হোক, ঘাটে হোক, মাঠে হোক, যেখানেই কোরআন তেলাওয়াত হোক না কেন, আল্লাহর বিধান হলো বান্দা কথা বলবে না এবং মনোযোগ দিয়া ওই কোরআন তেলাওয়াতটা শুনবে। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ওই বান্দার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। বলি সুবহানাল্লাহ। এই জিনেরাও দাঁড়ায় তারা বলল, জিনদেরকে বলতেছে, কথা বলো না ভাই, কোরআন তেলাওয়াত শোনো। নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর জিনেরা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনলো। এই জিনদের ব্যাপারে আল্লাহ বলেন, শুধু কোরআন তেলাওয়াত শুনেছে এমনটাই না, ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। আল্লাহ বলেন যে এই জিনেরা কোরআন তেলাওয়াত শেষ করে ওই যে তাদের মিটিং, লক্ষ লক্ষ জিনের আসর ছিল, ওই জিনের আসরের কাছে যখন তারা ফিরে গেল, আল্লাহ বলেন শুধু তারা ফিরে গেছে এমনটা না, এই জিনেরা ওই জায়গাতে যখন ফিরে গেল, তাদের কাছে ইলা কওমিহিম মুনজিরিন, এই কোরআনের দাওয়াত নিয়ে তাদের কাছে ফিরে গেছে। জিনেরা কোরআনের দাওয়াত নিয়ে তাদের কাছে ফিরে গেল। তারা কোরআন তেলাওয়াত শুনলো, কোরআন তেলাওয়াত শুনে তারা জিনদের সেই দলের কাছে, লিডারের কাছে ফিরে গেল। আল্লাহ বলেন, তারা কোরআনের দাওয়াত নিয়ে ফিরে গেছে। মুআজ্জাজ হাজিরিন, বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়, আজকে জিনরা কোরআন শুনে তারা ইসলাম গ্রহণ করে, আর বাংলার জমিনে মাহফিল থেকে কোরআনের আওয়াজ শোনার পরে, মসজিদ থেকে কোরআনের আওয়াজ শোনার পরে বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আছে যারা তাদের নেতা নেত্রীর কাছে ফিরে গিয়ে তারা সেখানে মুনাফিকতা করে, তারা মুনাফিকগিরি করে, মুসলমানদের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান করে। এই বাংলার জমিনে শাহজালালের দেশে, শাহপরানের দেশে, শাহ মাকদুমের দেশে কোন নাস্তিকের ঠাঁই হবে না, হতে দেওয়া যাবে না, হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ।